এক এক করে কি করে যেন পার হয়ে গেল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। আজ বিজয়া দশমী। পুজো শেষ, মা দুর্গার ফিরে যাবার পালা। আর কিছুক্ষণের মধ্যেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যাবে মায়ের বরণ পর্ব, চলবে সিঁদুর খেলা। আর এই আবহে আজ প্রত্যেক বাঙালির মনই ভারাক্রান্ত। তবে আপনাদের মনের ভার কিছুটা কমাতে আমি তুলিকা হাজির হয়ে গেছি চ্যানেল ওয়ান এন্টারটেনমেন্টের পুজোর বৈঠকি আড্ডা 2025 নিয়ে। এবং শুধু আমি নই, আজ আমার সঙ্গে আড্ডা দিতে কিন্তু হাজির রয়েছে স্টুডিওতে আরও 3 জন গুণী শিল্পী। তাহলে প্রথমেই তাদের সঙ্গে আলাপচারিতাটা সেরে ফেলা যাক। আমার একেবারে ডান দিকে রয়েছে অর্চিস্মিতা। নমস্কার। আমার ডান দিকে রয়েছে সিদ্ধার্থদা এবং বাঁ দিকে রয়েছে শ্রাবণী। আচ্ছা, শ্রাবণী কিন্তু সুদূর বাংলাদেশ থেকে এসেছে। তোমাদের 3 জনকেই দশমীর এই আড্ডায় জানাই স্বাগত এবং আপনাদেরকেও আরও একবার জানাই আমাদের দশমীর এই আড্ডায় স্বাগত। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকে তো পুরো পর্ব জুড়ে আড্ডা, গান, গল্প সবই চলবে, তবে কথা না বাড়িয়ে প্রথমেই কিন্তু আমরা অর্চিস্মিতার গানে চলে যাব। অর্চিস্মিতা, শুরুতেই আজ কি শোনাচ্ছ? একটি দুর্গা স্তোত্র দিয়ে শুরু করব আমি। বেশ, আজকে তো আমাদের সকলেরই মনটা খারাপ, মা চলে যাচ্ছেন। এতদিন মা ছিলেন আমাদের সঙ্গে, এরপর মা ফিরে যাচ্ছেন কৈলাসে। তাহলে শুরুতেই সেরকম একটা গান দিয়ে তুমি একেবারে জমিয়ে দাও আমাদের আজকের আসর। उग्रचण्डा प्रचण्डा प्रचण्डो चण्डनायिका उग्रचण्डा प्रचण्डा प्रचण्डो चण्डनायिका चण्ड चण्ड वटे चैव चण्डरूपाण्डि चण्डिरा उग्रचण्ड
प्रचण्ड प्रचण्डो चण्डनायिका चण्ड चण्डवटे चैव चण्डरूपान्ति चण्डिता आदिशक्ति विराक्षति सतसां परिवेष्टिता आदिशक्ति विराक्षति सतसां परिवेष्टिता श्रीं जय जगदा धात्री धर्म कामार्थ मोक्षदा। বাহ, অপূর্ব অপূর্ব। এই যে মা 5 দিন আমাদের সঙ্গে থাকেন, কি অদ্ভুতভাবে মা তো সারা বছরই আমাদের তার সর্বশক্তি দিয়ে আগলান, কিন্তু এই 5 দিন যেন আমরাও কোথাও মনের ভিতর থেকে বলো একটা মানে আলাদা সাহস পাই, আমরা যেন এই 5 দিন একেবারে নির্ভয়ে সবটা সুন্দর করে হাসি মুখে সবসময় কাটিয়ে দিতে পারি। এটা মানে মা যে আসছেন, এটা কিন্তু তার একটা মানে আশীর্বাদ বলো, বা মা যে আমাদের সঙ্গে এত কাছাকাছি রয়েছেন, সেটা কিন্তু আমরা ভেতরে ভেতরে সবাই অনুভব করতে পারি। আচ্ছা, এরপর তো আমি সিদ্ধার্থরার গানে আসবই, তবে তার আগে আমি খবর পেয়েছি যে আপনাদের বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়। তো আজ যেহেতু বিজয়া দশমী, তো এখান থেকে ফিরে গিয়ে এরপর আপনার কি প্ল্যান আছে, কিরকম কিভাবে কাটাবেন? ব্যাপার হচ্ছে বিজয়া দশমীর দিনটা হচ্ছে আপামর বাঙালির কাছে একটা উদাস হওয়ার দিন। একদম, মানে সকালে ঘুমটা ভাঙে এটা জেনে যে আজকে বিজয়া দশমী, পুজো শেষ, হ্যাঁ, আবার একটা বছরের প্রতীক্ষা। এবং যেটা মেইন ব্যাপার যে ঠিক আছে আবার এক বছর পরে পুজো হবে, শহরটা সেজে উঠবে, আলো জ্বলবে, কিন্তু সবাই কাছে থাকবেন, তো সবাই একসাথে থাকবেন, তো যে জন্য আমরা বোধহয় বলি আসছে বছর আবার হবে। হ্যাঁ, আমার বাড়িতে পুজো এবারেও সম্পন্ন করলাম সকলের শুভেচ্ছায়, ভগবানের আশীর্বাদে, এবং আমাকে দৌড়ে আসতেই হয়েছে কারণ দর্পণ বিসর্জন ব্যাপারটা হয়েছে। এবার ফিরে গিয়ে আমাদের ওখানে পাড়ার প্রচুর মহিলারা আসেন, একটা বরণ উৎসব চলে, সিঁদুর উৎসব যেটা হয়, তারপরে মাকে বিদায় দেবার পালা। মনটা তো খারাপ, আর সেই জন্যই খারাপ বলবো না, মানে একটা ওই অন্যরকম একটা ফিলিং তো হয়, একটা উদাস হওয়ার ব্যাপার। সেরকমই একটা গান আমি ঠিক করেছি, এটা সিনেমার গান, সেটা বেশ। মা গো তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের থাকের বলো, মন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই। আসছে বছর এই শরতে আবার আসিস তুই। আসছে বছর এই শরতে আবার আসিস তুই। সত্যি
আমাদের সকলেরই এটাই প্রার্থনা যে আসছে বছর আবার শরতে মা আসবেন এবং এই 365 দিনের অপেক্ষা, এবং তার জন্য শুধু অপেক্ষা নয়, প্রস্তুতিও আমাদের এই দশমীর পর কাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। তবে 365 এখন আর নয়, হ্যাঁ, এখন 350 হচ্ছে। হ্যাঁ, একদমই একদমই। এখন তো মোটামুটি মহালয়া থেকেই আমাদের মণ্ডপে মণ্ডপে ঠাকুর চলে আসেন এবং মা চলে আসেন, এবং তখন থেকেই আমরা মোটামুটি মণ্ডপ। এবারে প্র্যাকটিক্যালি আমি কয়েকটা ঠাকুর 18 তারিখে ইনগুরেশনে গেছি। মানে আচ্ছা, দ্যাট ইজ মানে 3 দিন আগে মহালয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও সেটা শাস্ত্র মতে বোধহয় চলছে, কারণ একটা জায়গায় শুনছিলাম, একটু বলে দিই এই ব্যাপারটা, যে পিতৃপক্ষের যে ষষ্ঠীটা সেখান থেকে অ্যাকচুয়ালি 15 দিনের একটা কল্পারম্ভ হয়। সুতরাং ধর্মে জিরাফে মিলেমিশে ঠিক আছে। সেটাই তো। তবে আজকে এই বিজয়ের আড্ডা কিন্তু আমাদের একেবারে জমে উঠেছে। আমাদের সঙ্গে রয়েছেন অর্চিষ্মিতা, সিদ্ধার্থদা, এবং দুজনের গান তো শুনলামই, এরপরে আমরা শ্রাবণীর গান শুনবো। তবে তার আগে সময় হয়ে গেছে কিন্তু একটা ছোট্ট বিরতির। আপনারা কোথাও যাবেন না, আমরা খুব শীঘ্রই ফিরছি ওয়ান এন্টারটেনমেন্টে পুজো বৈঠকি আড্ডা নিয়ে, এবং আমরা এরপরে শ্রাবণীর গান শুনবো। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ান এন্টারটেনমেন্টে পুজো বৈঠকি আড্ডা 2025। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের এই বৈঠকি আড্ডা গানে গল্পে একেবারে জমজমাট। তবে এবার আমরা যাব, যেরকম কথা দিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, শ্রাবণীর গানে। তবে শ্রাবণীর গানে তো যাব, শ্রাবণীর সাথে তার আগে কিছুটা গল্প করব, কারণ তুমি এসেছো সুদূর বাংলাদেশ থেকে। পুজো দেখা কি শুরু হয়েছে? আমি গতকাল এসেছি। তবে এই অনুষ্ঠানটি মাধ্যমে আমি সবার সাথে সংযুক্ত হতে এসেছি এবং আজ থেকে পুজো দেখব, যেহেতু দশমীর পরের দুদিনও। হ্যাঁ হ্যাঁ, এখানে তো এখন কলকাতায় আমাদের সমস্ত বড় ঠাকুর দশমীর পরেও আরো দুদিন থাকে, আরো দুদিন আমরা পুজো ঘুরে আনন্দ করে দেখার সুযোগ পাই। তাহলে এর আগে কি কখনো কলকাতার পুজো দেখা হয়েছে? না, এর আগে কখনো পুজো দেখা হয়নি। এবারই সবার সাথে একটু আনন্দ করতে এসেছি, আত্মীয়দের সাথে। মানে স্টুডিওতে শুটিং শেষ করেই একেবারে চলে যাবে মণ্ডপে, আর সাথে কি খাওয়া দাওয়াও আছে? হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়া আছে, আত্মীয়দের সাথে ঘোরাফেরা আছে, সবকিছু মিলিয়েই পুজো এবারে। বেশ বেশ বেশ, তাহলে এবার একটু গান শুনি তোমার। আমি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি, পূজা পর্যায়ের একটি গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ, তোমার কি রোধ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা যে রয় নিমেষ হারা,
বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকলে ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? আর আমি দেখছিলাম গানটা যখন তুমি গাইছিলে, তুমি একেবারে গানের ভিতরে ডুবে গিয়ে অসাধারণ হয়েছে গানটা। একটা অসাধারণ একটা পরিবেশ তুমি আমাদের দিলে, উপহার দিলে। আচ্ছা, এই যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি বলছো, তো তোমার জীবনে কি এমন কোনো বন্ধু এসেছে যে ঘরের চাবি ভেঙে তোমাকে নিয়ে যেতে পারে? প্রশ্নটা খুবই জটিল, যদিও এখনো আসেনি। যদিও আসার আগে তো ওইভাবে বলে কয়ে আসে না, হয়তো বা হুটহাট করেই চলে আসবে কখনো। আসলে পুজো মানেই তো যেরকম গল্প আড্ডা খাওয়া দাওয়া আছে, সেরকম পুজোর সঙ্গে কিন্তু প্রেমটাও একেবারে মানে অঙ্গাঙ্গ, হ্যাঁ, মিলেমিশে একাকার। তো সেরকম কি কিছু আছে? না, এখনো সেরকম কোনো পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। যতটা বলতে চাইলে আমরা শুনলাম, দর্শকরাও শুনলো, এবং যতটা বলতে না চাইলে সেটাও আমরা বুঝতে পারলাম কিছুটা। না না, সেটা তো পরে অবশ্যই জানতে পারবে সবাই। বেশ বেশ বেশ, নিশ্চয়ই। আচ্ছা, এবার আমি চলে আসবো অর্চিস্মিতার কাছে। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক
একটা দুর্দান্ত প্রেমের গান শুনলাম। আচ্ছা, এবার তোমার কাছে ফিরবো একটু গল্পে। আজকে তো বিজয়া দশমী, তোমার এরপর স্টুডিও থেকে গিয়ে কি প্ল্যান আছে? আমার সেরকম কিছু প্ল্যান খুব একটা থাকে না, আমি বাড়িতেই থাকবো। সিঁদুর খেলা, ওই পাড়ার পুজোতে সিঁদুর খেলা, তারপরে বাড়িতেই সবার সঙ্গে, এবার পরের দিন থেকেই কাজ। বাহ, সত্যি আমাদের এই যে পুজোর 5 দিন একটুখানি আমরা রিলিফ পাই, তারপরে আবার সেই যে যার কর্মব্যস্ততায় ঢুকে যাওয়া। দশমী তো 2 অক্টোবর পড়ে গেছে, একদমই একটা ছুটি আমাদের সত্যি কাটা চলে গেল। খুব দুঃখের ব্যাপার এটা। একে তো বিজয়া দশমী মা চলে যাচ্ছে, তার উপর একটা পাওনা উপরি পাওনা ছুটি, সেটাও আমাদের কাটা পড়ে গেল। সত্যিই তাই, সত্যিই তাই। আচ্ছা, আর এতদিন ধরে যে মানে পুজোয় কি কি করলে, কোথায় কোথায় ঠাকুর দিলে, সেই গল্প যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমার জেনারেলি বাড়ি হাওড়ায়, আমার শ্বশুর বাড়ি গড়িয়াতে। আচ্ছা, নবদুর্গা প্যান্ডেলের একদম পাশেই আমাদের বাড়ি। বাহ বাহ বাহ। সুতরাং ওই পাড়াতে কিছু পুজোর জন্য তো সবসময় ভিড় লেগে থাকে, কিছু না হলেও বারান্দায় বসে থাকলেও মনে হয় পুজো, কারণ এত লোক সব সারা দিন ভিড় করে যায়, রাত্রির 3টে 3:30 অবধি আমাদের তো ওখানেই বসে সময় কেটে যায়। আর বাকি টুকটাক সকালের দিকে ঘোরা, কারণ সন্ধ্যেবেলা মানে সম্ভব হয় না বেরোনো, এত ভিড়ে পারা যায় না। তবে এখন তো মহালয়া থেকেই মোটামুটি আমরা ঠাকুর বড় প্যান্ডেল গুলো দেখে যেতে পারি। ঠিক আছে, বেশ। আচ্ছা, আমরা গল্প করছি, গান শুনছি, এগুলো তো থাকবেই, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি একটা বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আজকে কিন্তু আমাদের এই দশমীর বৈঠকি আড্ডা গানে গল্পে একেবারে জমে উঠেছে। তবে এবার আমরা যাব সিদ্ধার্থদার কাছে। সিদ্ধার্থদার আজকে তো প্রচন্ড ব্যস্ততা আমি জানি, তাই আগে বরং গানটা সেরে নিই, তারপরে আমরা গানটা শুনে তারপরে আমরা আবার গল্পে আসছি। ঠিক আছে, তাহলে এই গানটা হয়ে যাক এবার। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা। বলো না কে কে দেবে সাড়া, তুমি 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 তুমি, বলো না কে কে দেবে সাড়া, আমি যে শুধু চাই। জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই যে হিং টিং ছ, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, জীবনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা।
অপূর্ব অপূর্ব, জাস্ট কোনো কথা হবে না। মানে আমি দেখলাম আপনি যখন গানটা গাইলেন, আপনি নিজে তো মানে খুব মজা করে গানটা গেয়েছেন, এবং আমরা সবাই কিন্তু আপনার গানে একটু মানে তালে তালে দুলে আসলে এই উঠেছি। গানটা কেন সিলেক্ট করলাম তার পেছনে কারণ আছে। এক হচ্ছে যে শ্রাবণী যেমন বিজয়ার গানও রবি ঠাকুরকে টানলেন, তো আমাকেও ওই আরো দুটো আছে আর কি, একটা বাংলার চিরবসন্ত হেমন্ত মুখোপাধ্যায় আর চিরকুমার উত্তম কুমার, তাদেরকে টানতে হতো। আর 2 নম্বর হচ্ছে একটু পরে আমি দেখেছি সন্ধ্যেবেলা সবাই কিন্তু এটাই ভাববে, কে জানে ক ঘন্টা পাবি যা জীবনটা, যা খুশি কর, এরকম একটা পরিস্থিতি কিন্তু বিজয়ের ভাষণে হয়। একদম একদম। আর এই গানগুলো এত সুন্দর, যেগুলো মানে আজও এত বছর আগেকার গান কিন্তু আজও যেন চির নতুন, যখনই শুনি একেবারে অন্যরকম উন্মাদনা, একেবারে চিরন্তন চিরন্তন। এগুলো কোনো পুরনো হবে না, যতবার আমরা শুনবো না ঠিক সেই জায়গাটাকে ফিলিংটা আমাদের আসবে। একদমই তাই। আচ্ছা, আপনার বাড়ির এবার একটু পুজোর গল্প শুনি। আপনার বাড়িতে মানে কি রকম ভাবে ষষ্ঠী থেকে কিভাবে কাটালেন, কি কি করলেন? ব্যাপারটা হচ্ছে আমাদের যে খুব প্রচুর প্রাচীন পুজো তা নয়, বছর 45 আমার বাবাই শুরু করেছিলেন পুজোটা, এবং একটা ছোট্ট পরিবারের মধ্যে পুজোটা। অবশ্যই এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই আসেন, কিন্তু পুজোটা দাঁড়িয়ে থাকে আমাদের 2 ভাইয়ের ওপরে এবং আমাদের পরিবারের ওপরে। মাকে ছোটবেলায় দেখতাম পুজোর জন্য, পুজোর মহাস্নানে শিশিরের জল লাগে। তো ছোটবেলায় একটা সময় ছিল, মাকে দেখেছি যে আমি ওই গাছের পাতা থেকে তুলো দিয়ে শিশিরের জল সঞ্চয় করে রাখা হতো একটা ছোট্ট হোমিওপ্যাথি শিশিতে। তো সেই থেকে পুজোটা দেখা, ব্রাহ্মণ পরিবার, একটা মোটামুটি পুজো আচ্ছার কালচার ছিল। কিন্তু যেটা হয় আর কি, আস্তে আস্তে বড়রা চলে যাচ্ছেন, বাবাও চলে গেছেন দীর্ঘদিন হলো, পুজো করার আনন্দটা নিশ্চয়ই আছে, পুজো করার জন্য যে নিষ্ঠাটা দরকার চেষ্টা করি, কিন্তু কোথাও গিয়ে সেই দুর্গোৎসব দুর্গা পুজোর থেকে বেশি গুরুত্বপূর্ণ পেয়েই যাচ্ছে। বাড়ির পুজোর ক্ষেত্রেও তাই। এবছর আবার অফার আসছিল যে নাম নথিভুক্ত করো, মিডিয়া আসবে, এবং তোমার মানে এই হাতছাড়িগুলো বলতে যেন বেশি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ওই একটা মিলনোৎসব, সারা বছরের একটা মিলনোৎসব, সবাইকে মিলে এবছরকে মানে বছরের দিনে পাওয়া, এবং ওই আমি প্রথমেই যেটা বলেছিলাম যে আসছে বছর আবার সবাইকে পাবো, তো এই চিন্তাটা নিয়ে বা এই পজিটিভিটিটা নিয়েই পুজোটা কাটালাম। পুজো হয়েছে মোটামুটি যেরকম চেষ্টা করে সব জোগাড় যন্ত্র করে করা গেছে। এখন যেমন আমরা এই যে মহালয়া থেকে মানে দশমীর পরেও আরো 2 দিন ধরে পুজোটাকে পাই, কিন্তু তবু যেন ষষ্ঠীর দিন এলেই কিন্তু সেই পুজোর আমেজটা আসে না, একেবারে দিনেই পুজোর আমেজটা আসে। আর আমরা যারা বাড়িতে পুজো করি, অষ্টমী সন্ধি পুজোটা হয়ে গেলে আমাদের একটা ওই কার্টেন ড্রপ, যে একদম এবার হয়ে গেল। আর যতই বিজয়ের পরে যাই হোক না কেন, শ্রাবণীকে বলি, সেই প্রাণ কিন্তু পুজোতে পাওয়া যায় না। সত্যি তাই, এটা কিন্তু ঘটনা। আমি 2-1 বার ওই প্রসেশনও গেছি, যেটা ওইখানে হয়েছিল, যাও কার্নিভালে, রাইট, সবই হচ্ছে, কিন্তু পুজোর সেই স্পিরিটটা কোথায় থাকে, সেটা ওই 5 দিনের মধ্যেই সীমাবদ্ধ। যে জন্য আমি আজকের দিনে খুব পজিটিভ এবং হোপফুল যে পুজো আসছে পরের বছর। একেবারেই তাই, পুজো আসছে। এই আবহে আমরা এবার চলে যাব শ্রাবণীর গানে। শ্রাবণী, কি শোনাচ্ছে এবার? আমি এখন একটি আধুনিক গান শোনাবো। আমাদের উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন আপার একটি গান শোনাচ্ছি, শুনেন। রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়, আমি মেঘের ঢাকা চাঁদের মতো মোছনা ছড়িয়ে যায়, আমি গানে গানে প্রাণের যত বেদনা লোকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো
বাঁশি বাজে অকারণে বারবার, পাই না তো অধিকার। আজও এ কথা আমি যে শুধু, আজও এ কথা আমি যে শুধু নিজেকে বোঝাতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়। চলারি পথে কাটা যে হতে চাই না কো আমি আর। ভুল ভাঙে যদি তার, চলারি পথে কাটা যে হতে চাই না তো আমি আর। ভুল ভাঙে যদি তার, চলারি পথে কাটা যে হতে চাই না কো আমি আর। ভুল ভাঙে যদি তার, আমি নীরবে ভালো জীবেশে, আমি নীরবে ভালো জীবেশে নিজেকে পড়াতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়। আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যায়। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো গতকাল এসেছো নবমীতে, তাহলে ষষ্ঠী থেকে অষ্টমী তো বাংলাদেশে কাটালে। হ্যাঁ। কি করলে ওখানে? পুজো দেখলে? কেমন কেমন ভাবে কাটালে? সত্য বলতে দুর্গা পুজোটা হচ্ছে একটা আবেগ, একদম। একটা ভালোবাসার জায়গা, আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতির মধ্যে পড়ে যেটা। তো পুজো আসলে দশমীর পর দিনই আমাদের শুরু হয়ে যায় ক্যালেন্ডার দেখা, যে পরের বছর কবে আবার পুজো আসছে বা কত তারিখে পুজোটা আবার শুরু হবে, মহালয়া কত তারিখে। আর এখন সোশ্যাল মিডিয়া মারফত এগুলো আমরা জেনেই যাই। মোটামুটি পুজো চলতে চলতেই আমরা ফেসবুক খুললেই দেখতে পেয়ে যাই যে এগুলো সব ক্যালেন্ডারে চলেই আসছে, সামনে বছর মহালয়া কবে, ষষ্ঠী সেগুলো কবে। সবাইকে পাঠাতেও থাকি যে পরের বছর এই তারিখ থেকে শুরু হবে। একদম সেই আশাতেই আমরা বুক বেঁধে চলি আর কি। বুক বেঁধে আমরা চলি। তো ওখানে আমাদের ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। শুরু হয়তো আমাদের মহালয়া থেকে, পুজোটা তো শুরুই হয়ে যায়। তো ষষ্ঠী থেকে আমরা বিভিন্ন পূজা মন্দিরে যাই, সবাই মিলে ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া, আড্ডা, গান, এগুলো ঠিক আছে। তোমার কাছে আবার গল্পে আসবো, তবে তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। আমরা খুব শীঘ্রই ফিরছি আমাদের এই পুজো বৈঠকি আড্ডায়। ততক্ষণ সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর।
আপনারা দেখছেন ওয়ান এন্টারটেনমেন্টে পুজো বৈঠকি আড্ডা 2025। আমাদের কিন্তু আজকের এই আড্ডা অর্থাৎ মহাদশমী বিজয়া দশমীর এই আড্ডা কিন্তু গানে গল্পে একেবারে জমে উঠেছে। এবং আমি আর একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে যে তিনজন গুণী শিল্পী রয়েছে আজকে, শুরুতেই রয়েছে প্রথমে ডান দিকে অর্চিস্মিতা, এবং পাশে রয়েছে সিদ্ধার্থদা, এবং আমার বাঁ দিকে রয়েছে শ্রাবণী। এই সবার গানে কিন্তু আজকে আমাদের আড্ডা একেবারে জমজমাট। তাই আর কথা না বাড়িয়ে আমি এবার সরাসরি চলে যাব অর্চিস্মিতার গানে। অর্চিস্মিতা, এখন কি শোনাচ্ছ? ঘর মোরে পরদেশি। বেশ, শুনি। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाए, तदिया नदीन दिरता न दिरे दोम, तदिया नदीन दिरता न दिरे दोम, तदिया नदीन रघुवर तेरे राह निहारे, रघुवर तेरे राह निहारे, सातों जन्म से सिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया। धीम त तन देरना, धीम त तन देरना, धनि धा सा ग म धा, नी धा मा ग पा, ग म प सा सा, ग म प नी नी, ग म प नि ध प म ग रे ग म ध प, रे म प ध म प नि नि ध प म प ग म रे स नि स रे रे म म प प ध ध प म नि नि, नि रे स नि ध नि ध प म प ध नि ध प म ग रे स नि स रे रे ग। ना दो मैया की लोरी, ना ही फागुन की होरी, मोहे कुछ दूसरा ना भाई रे, ना तो मैया की लोरी, ना ही फागुन की होरी, मोहे कुछ दूसरा ना भाई रे, जब से नैना मिला है एक धनुर्धर से जाके, तब से बिरहा मोह सताए रे, दुविधा मेरे सब जग जाने, दुविधा मेरे सब जग जाने, जाने ना निर्मोहिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया। गई पन घट पर भरन भरन पनिया दीवानी, गई पन घट पर भरन भरन पनिया, गम प प रे ग म म स रे ग रे स नि सा, नि सा रे म प प ग म रे ग रे स नि सा, म प म प ग म रे ग म ग रे नि सा, रे 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 म म म प प रे म प नि सा, गई पन घट पर भरन भरन पनिया दीवानी, गई पन घट पर भरन भरन पनिया, हो नैनों के नैन के तेरे बाण से हुई मूर्छित रे हिरनिया, झूम झन नन 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 झन नन नन नन, बनी रे तेरे जोगणिया, घर मोरे परदेसिया,
দুর্দান্ত গান শুনলাম। আর আমি আপনাদের শুরুতেই যেরকম বলেছিলাম যে আজকে বিজয়া দশমী, আমাদের সকলেরই মন ভার, কিন্তু আমাদের এই মনের ভার কিছুটা হলেও তো লাঘব হচ্ছে, এই সুন্দর সুন্দর গান শুনছি। একদমই একদমই আমাদের আজকে মানে তিনজন শিল্পী একবারে মাতিয়ে রেখেছেন আমাদের এই পুজোর বৈঠক কি আড্ডা। দুর্দান্ত সব গান শুনছি প্রত্যেকের কাছ থেকে, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এরপর আমি আসবো সিদ্ধার্থদার কাছে, কি শোনাচ্ছেন? কি শোনাবো একটু বলতে দিতেই হবে, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। গাই। ব্যাপারটা হচ্ছে যে এরা যা পারদর্শী এর পাশে আমি তো না না, প্রত্যেকেই এখানে সমান পারদর্শী। এখন আমি যে গানটা গাইবো, কারণ সেটা হচ্ছে বিজয়া দশমীতে একটা তো খারাপ লাগা মা চলে যাচ্ছেন, আরেকটা খারাপ লাগা ছিল আমরা যখন ছোট ছিলাম, আমরা তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমরা যখন ছোট ছিলাম 80-র দশকে 90-এর দশকে, সেটা হচ্ছে পুজোতে যাদের সাথে পরিচয় হতো, যে মুখগুলো দেখা যেত, যেগুলোর কথা এরা প্রচ্ছন্নে রাখছে আর কি, আমি আমাদের সাইডটা বলছি, ছেলেদের সাইডটা, এরা যখন চলে যেত তখন বিজয়ার দুঃখটা আরো বাড়তো, কারণ আর তো পুজো প্যান্ডেলে দেখাটা হবে না। সুতরাং তখন কিছু গান তৈরি হয়েছিল, তখনকার জীবনমুখী গান, মানে আমরা মনে করতাম সেরকমই একটা গান, রাহুল দেব বর্মনের বিখ্যাত গান, সেইটা আমি করি। মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরা, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, পাশ থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরা, জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।
কিচ্ছু বলার নেই আমার আর, মানে আপনি একের পর এক ধামাকাদার পারফরমেন্স আমাদেরকে উপহার দিচ্ছেন, অসাধারণ সত্যি। এই গানগুলো মানে কালোজয়ী গান একেবারে, মানে কোনোদিন পুরনো হবে না এবং একেবারেই। এত রেলিভেন্ট না, হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে প্রাসঙ্গিক, তাই তো। আর এবার যদি আপনাকে জিজ্ঞেস করি, মানে এটা তো সেই একটা পুজো প্রেমেরই বলতে পারেন একটা ওরকমই গান, তো নিশ্চয়ই পুজো প্রেম তো আমাদের মানে প্রত্যেকেরই জীবনে প্রেম এসেছে এবং আমরা মানে প্রত্যাখ্যানও অনেকে পেয়েছি আর কি। অনেক রকম হয়েছে, অনেক রকম হয়েছে। মানে আমি একটা জিনিসে গেট ব্যাক করবোই, সেটা হচ্ছে শ্রাবণী বলেছো প্রেমটা পুজোয় হয় বোঝে, কিন্তু বলতে চাইছে না কি করে হলো না হলো, বলছে আমার কিছু হয় তো এই ব্যাপারটা হয়েই থাকে। এবং আমাদের সময় তো আরো বেশি ছিল, কারণ আমরা তো সামহাউ ওই সোশ্যাল মিডিয়ার মোবাইলটা নিয়ে শুধু এনগেজ থাকতাম না। ওই যেটা বললাম, পুজোতে দেখা যেত, পুজো থেকে ফুচকা খেতে এলো, তাকে পরের দিনে আবার দেখা যাবে কিনা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা, এগুলো ছিলই। তারপরে আস্তে আস্তে ম্যাচুরিটির সাথে সাথে ক্লিক করে যায় আর কি, কোথাও চলছে তো। তবে এই পুজোর প্রেমও কিন্তু চিরন্তন, মানে একদম ওই বাঁধনি যদি হয়ে যায় ও থেকে যাবে একদম একদম একদম। মানে তোমারও কি তাই নাকি? এটা আমাদের তুমি কম বেশি উপলব্ধি করেছো যখন, প্রত্যেকের জীবনেই আছে, উপলব্ধি মানে তখনই কেউ করা কেউ যায় যখন বলতে চাইছে, কেউ ঘটে বলতে চাইছে না অন ক্যামেরা যেহেতু, কিন্তু এটা প্রত্যেকের জীবনে এটা একটা মানে বাঁধনিটা বাঁধেনি আনন্দ আসলে। মানে পুজোয় যেরকম খাওয়া দাওয়া, নতুন জামা পরা আছে, সেরকম ওই চোখে চোখ, মানে একটা আনন্দ, পুজো প্রেম, একটু একটু মানে প্রেম প্রেম ভাব, এগুলো না হলে মানে পুজোটা যতদিন চোখে পূর্ণতা চোখ পায় না ছিল, আর এখন তো কি। চোখ মোবাইল, আমি জানি না কি হচ্ছে। সেটাই না, তবুও সুন্দর, মানে দুজনে যখন সেজে গুজে দাঁড়ায় তখন মানে দেখতে তো তারপরে এআই অবতার হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাও ঠিক, এখন তো সবকিছুই একবার দাঁড়ালে এমন এআই বানিয়ে দেবে আর চিনতেই পারা যাবে না। চিনতেই পারা যাবে না। সেই সুতরাং ওই ফটোটা পোস্ট করলেও কেউ বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি সে কিনা, সে কার সঙ্গে দাঁড়িয়েছে কে জানে। কোথাও গিয়ে আসলে আমাদের সবই ঠিক আছে, একটা নতুন বিবর্তন হচ্ছে আমি মানছি, কিন্তু হিউম্যান টাচটা কমে যাচ্ছে কোথাও গিয়ে। তবে ঠিক আছে, এভাবেই তো আমরা মনুস্মৃতি থেকে একবারে এসে দাঁড়িয়েছি, তাই না? চলবে, অসুবিধা নেই। তাহলে আমাদের আড্ডা তো জমে উঠেছে, সাথে গানও জমজমাট চলছে। তবে এবার কিন্তু সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতির। আমি জানি আপনাদের মন চাইছে না একেবারে বিরতিতে যেতে, আমাদের এই আড্ডা ছেড়ে, কিন্তু কিছু করার নেই, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ান এন্টারটেনমেন্টের পুজো বৈঠকি আড্ডা 2025, আর আমরা ইতিমধ্যেই রয়েছি মহাদশমীর, বিজয়া দশমীর আড্ডা, এবং আমার সঙ্গে রয়েছেন তিনজন গুণী শিল্পী। আচ্ছা, আমি এবার ফিরবো কিন্তু শ্রাবণীর কাছে। তোমার কাছে তো গান শুনবই, তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করবো। তুমি তো কলকাতায় গতকাল এসছো, আজকে তো এরপর বললে যে পুজো ঠাকুর কিছু দেখবে, খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু এছাড়া মানে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা ছাড়া আর কি কি প্ল্যান নিয়ে এসেছো কলকাতায়? কলকাতায় কিছু গানের পরিকল্পনা আছে, রেকর্ডের কিছু ব্যাপার আছে, আর পুজো তো আছেই, ঘোরাঘুরি করবো সবার সাথে, আত্মীয়দের বাড়িতে যাব, অনেকের বাড়িতে যেতে হবে, তো সেগুলো করে। আর ঘোরাঘুরি? হ্যাঁ, ঘোরাঘুরি তো আছে সাথে, হ্যাঁ একদম শপিং, ঘোরাঘুরি সবকিছু। আচ্ছা, এর আগেও কি কলকাতায় এসছো নাকি প্রথমবার? না, আমি কলকাতাতে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি রবীন্দ্রসঙ্গীতে। তাহলে তুমি কলকাতায় ছিলে? হ্যাঁ, আমি কলকাতা এবং বাংলাদেশ দু দেশের মধ্যে যাওয়া আসা রয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। এরপর তাহলে কি শুনছি? ঠিক আছে, যেহেতু আমরা প্রেম নিয়েই কথা, হ্যাঁ প্রচুর প্রেমের কথা হলো আমাদের শুরু হয়েছিল, তো হচ্ছে আমি লোকসঙ্গীতের মাধ্যমেই প্রেমটাকে আরো একটু ভালো আরো জাগিয়ে তুলবে, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমরা সবাই প্রেমে থাকতে ভালোবাসি। চলো। প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই দেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল
সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না রাজার ধন মানি খারাইয়া কোটা কাটা মন যে মানে না সেজন মানিক চেনে না সেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে রাইলে না রে না খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না বাহ, অসাধারণ একটা গান শুনলাম এবং এখানে শ্রাবণী তো গাইলো এবং তার সঙ্গে কিন্তু অর্চিস্মিতার সিদ্ধার্থ তো অসাধারণ গলা মেলালো, মানে একেবারে পুজোর বৈঠকি আড্ডা জমজমাট যাকে বলে। আচ্ছা, এরপর আমরা চলে যাব অর্চিস্মিতার গানে। কি শোনাচ্ছ আমাদের? খুব ফেমাস একটা গান, ঝুমকা গিরা রে। বাহ বাহ, শুনি শুনি। ঝুমকা গিরা রে ওয়ে 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 ঝুমকা গিরা রে बरेली के बाजार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा हाय 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 झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे
फिर झुमका गिरा रे हम दोनों की तकरार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे घर की छत पे खड़ी गली में दिल बढ़ जाई घर की छत पे खड़ी गली में दिल बढ़ जाई हंस के बोले नीचे आ अब नीचे आती रानी या अंगूठी दे अपनी या छल्ला दे निशानी घर की छत पे खड़ी खड़ी मैं हुई शर्म से पानी हाय हुई शर्म से पानी फिर क्या हुआ? फिर झुमका गिरा रे हम दोनों के इस प्यार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा हाय 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 झुमका गिरा रे बगिया में बलमा ने मेरी लटोई जी सुलझाई बगिया में बलमा ने मेरी लटोई जी सुलझाई थाम के आंचल बोले गोरी तो मेरे मन भाई आँख झुका के कुछ ना बोली हाय हाय आँख झुका के कुछ ना बोली हाय सैया ने जब छेड़ा मुझको हो गई हाथापाई हाय हो गई हाथापाई फिर क्या हुआ? फिर झुमका गिरा रे मैं क्या बोलूं बेकार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा हाय 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 झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे हम दोनों के इस प्यार में झुमका गिरा रे আহা, অসাধারণ একটা মানে জমাটি আড্ডা আমাদের একেবারে জমে উঠেছে। মানে এই রাগের গানটাতেও তিনজনে মিলে একসাথে তোমরা গলা মেলালে এবং এখনো দেখলাম কি সুন্দর সিদ্ধার্থ তোমার সঙ্গে সঙ্গত করলেন, অসাধারণ। মানে সেই ছোটবেলায় আমরা আন্তাক্ষরী খেলতাম, মানে খানিকটা আমার সেই রকম আমেজ চলে আসছে যেন, যে একসাথে সবাই মিলে মজা করে এত সুন্দর গান আড্ডা, তবেই না এটা মানে পুজোর বৈঠকি আড্ডা একেবারেই। আচ্ছা, আমাদের গানে গল্পে আড্ডা তো জমে উঠেছে একেবারে, তবে আবারও সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ওয়ান এন্টারটেনমেন্টে চলছে পুজো বৈঠকি আড্ডা 2025। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বিজয়া দশমীর আড্ডায়। আর সময় তো গড়াচ্ছেই, আমাদের ইতিমধ্যে অনেকটা সময় আমরা পার করে এলাম এবং সময় গড়াচ্ছে যত তত কিন্তু আমাদের মন খারাপও বাড়ছে। তবে আমাদের এখানে যারা রয়েছে আজকে, যে গুণী সঙ্গীত শিল্পীরা রয়েছে, তারা কিন্তু আমাদের মনটা কিছুতেই ভারাক্রান্ত হতে দিচ্ছেন না। তারা এত সুন্দর সুন্দর গান আজকে আমাদের উপহার দিচ্ছেন যে আমরা সেই আনন্দে এই পুরো পরিবেশটা মাতোয়ারা হয়ে আছে। আচ্ছা, এবার কিন্তু আমি যাব সিদ্ধার্থদার কাছে। আচ্ছা, আপনার গানে যাওয়ার আগে বলি, মানে আপনার বাড়িতে তো যেহেতু পুজো হয়, তাহলে পুজো উপলক্ষে নিশ্চয়ই প্রচুর মানুষ আসেন এবং অনেকের সাথে হয়তো এই পুজোতেই দেখা হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখনো সেটা তো আমি বারবার বলছি না, যে পুজোটা যে একটা আমাদের বার্ষিক যে একটা মিলন উৎসব, একদম বাড়ি পরিবারগুলোর ক্ষেত্রে তো বটেই, এমনকি এখন কত লোক দেখো বাইরে আছে, কত
পশ্চিমবাংলায় আছে কজন? তাই তো। সবই তো শুনি গুড়গাঁও, সবই নয়ডা, হ্যাঁ। সবই ব্যাঙ্গালোর, নিদেন পক্ষে। একদম। সুতরাং পুরনো বন্ধুরা আসার চেষ্টা করে। আমাদের অবশ্য আর বন্ধু স্টেজ নেই, আমাদের নেক্সট জেনারেশন এসে গেছে, তারাই এখন বাইরে বাইরে আছে। তো একটা ফিরে আসা, হ্যাঁ হ্যাঁ একটা হোম কামিং হ্যাঁ। এবং একটা রিউনিয়ন, হ্যাঁ হ্যাঁ একদম। এই নিয়ে পুজোটা। এবং এই সময়টার জন্য হয়তো অপেক্ষা করে থাকেন যারা বাইরে আছেন যে পুজো আসছে মানে একটা আমরা সময় কলকাতায় দেখবে যাবো, বাড়ি বাঙালি যাবো। বাবা মাদের বা বাঙালি অভিভাবকদের একটা, এই যে পুজোয় আসতে পারবি তো, হ্যাঁ হ্যাঁ এটা প্রশ্ন থাকে সবার। তাতে করে সে ম্যানহাটনে থাকুক না ম্যাডাগাস্কারে থাকুক, তার একদমই। এখানে পুজো হয় কিনা, তার ছুটি থাকে কিনা, নোবডি ইজ বদার্ড, বাট দ্য একদমই। কোয়েশ্চেন কামস আউট, পুজোয় একদম। আসতে পারবি তো। একদম। তো এই স্পৃহাটা থেকেই যায়, এই চাহিদাটা থেকেই যায় যে পুজোয় সকলে আমরা এক হই, এক হই। একবারের জন্য হলেও। হ্যাঁ। আবার পরের পুজো কে দেখেছে তাই তো। দেখা যাবে। আর আপনার তো বাড়িতে যেহেতু পুজো হয়, মানে বাড়ির পুজো ছেড়ে বাইরে কি বেরোনো হয় মণ্ডপে? ওই যে মণ্ডপে বললাম ঠাকুর 18 দেখা তারিখ কি- থেকে অলরেডি হয়ে গেছিল। হ্যাঁ 18 তারিখ থেকে আমার পঞ্চমীর দিন অবধি সমস্ত দেখে আচ্ছা। পঞ্চমীর দিনে বিল্লপত্রের বোধন হয়েছে। আমরা আচ্ছা। ভীষণ ঘুরি, আচ্ছা, আগে ঘুরে নিই, আচ্ছা। বাড়ির পুজো শুরু হয়ে গেলে খুব একটা সময়। সেটাই তো আর সময় কার্ডসি পাওয়া এখনকার যায়। ব্যবস্থাগুলোতে আমরা আগে থেকেই ঠাকুর দেখে নিতে পারি বেশ হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম উপায় বেরিয়েছে আজকাল ঠাকুর সেটাই দেখা। সেটাই। ঠিক আছে চলুন এবার গান শুনি। কি গান গান শোনাবেন? এরা যে জায়গায় তুলে দিয়েছে, হ্যাঁ, সুতরাং আমাকে একটু হইচই করতেই হবে। আচ্ছা। একদম 70s এর বাঙালি নস্টালজিয়ার গান। বেশ বেশ। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। আহা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। আহা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে চাই শুধু হারিয়ে। আহা, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে চাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। আহা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ সে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ সে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী। তারা কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। আহা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা।
দারুণ দারুণ, থ্যাংক ইউ। কিছু আর বলা যাচ্ছে না আপনার গানের পরে, অসাধারণ। আর সাথে সাথে আমাদের বলতেই হবে যারা তালবাদ্যে রয়েছেন, যন্ত্রণার সঙ্গে যারা রয়েছেন তারাও কিন্তু অসাধারণ সঙ্গত করছে প্রত্যেকের সঙ্গেই, যে কারণে আজকে মানে একেবারে আড্ডা জমজমাট, গান জমজমাট, আরো সুন্দর শ্রুতিমধুর করে তুলছেন, ভীষণ সুন্দর। সবার জন্য একটা জোরে হাততালি, ভীষণ সুন্দর। আসলে ওনারা সবাই এটা মনের গান তো ওনাদের। একদমই তাই, প্রত্যেকেই। আর আপনার তো বোধহয় আরো মনের গান, এই যে আপনি মানে বলেছেন তো নিশ্চয়ই কাউকে, কাকে দেখে বলেছেন এই কথা? কে তুমি নন্দিনী? একদম, না হলে আর হচ্ছে কি করে? সেটাই তো, অসাধারণ। এরপরে আমরা আবার ফিরবো শ্রাবণীর কাছে। শ্রাবণী একটু মাঝে মাঝে মানে সিরিয়াস হয়ে যাচ্ছে, আমি দেখছি। শ্রাবণী ধরে রেখেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রাবণী মাঝে মাঝে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, আর শুধু একটু একটু মুচকি মুচকি হাসছে, হেসে একটু দেখে নিচ্ছে, আবার বুঝে নিচ্ছে যে পরিস্থিতিটা কিরকম, তারপর ও সেই মতো আবার সুন্দর গানে আমাদের ভরিয়ে রেখেছে। নন্দিনী গোত্রে পড়ছে, ওই জন্যই বোধহয় বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এবার কি শোনাবে তুমি আমাদের? আমি আমার খুব প্রিয় একজন শিল্পী, শ্রদ্ধেয় গীতা দত্ত, ওনার একটি গান করছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা না, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গালে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তুমিও আমাদের গানের বন্ধনে এভাবেই জড়িয়ে রেখেছো, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। আর আজকে তো বিজয়া দশমী, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই মা তো পাড়ি দিচ্ছেন কৈলাসে, আমাদের সকলেরই মন ভারাক্রান্ত। আর সন্ধ্যায় তো প্রত্যেকেই নিশ্চয়ই সিঁদুর খেলায় মেতে উঠবেন। মানে একটা যেরকম বিষাদের দিক আছে, কিন্তু তবুও যেন কোথাও একটা আনন্দের রেশ কিন্তু থেকেই যাচ্ছে। এই যে মাকে বরণ পর্ব, সিঁদুর খেলা, একটা আমাদের বাঙালির কাছে যেটা, আরেকটা অল ইন্ডিয়া বেসিসে তো ধরো এখন সেটা বিজয়ের যে বিজয় উল্লাস, সেইটাই। সুতরাং এই কান্না হাসির দোলদোলা, কিন্তু তার মধ্যেও আমরা যে এই যে পরস্পরের সঙ্গে কোলাকুলি, সিঁদুর খেলা, এগুলোও তো একটা আনন্দের মুহূর্ত বটে। একেবারে একেবারে। কথায় ফিরবো, গানে ফিরবো, তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ান এন্টারটেনমেন্টে পুজো বৈঠকি আড্ডা 2025। আমাদের গানে গল্পে আড্ডা আজকে একেবারে জমজমাট। আমরা সরাসরি চলে যাব শ্রাবণীর গানে। শ্রাবণী, এখন কি শোনাচ্ছ? আমি একটি নজরুল সঙ্গীত করার চেষ্টা করছি। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দোলে ছড়ায়ে বকুল চাঁপার কোলে, দিঘির বুকে শত দল দোলে ছড়ায়ে বকুল চাঁপার কোলে, চঞ্চল ঝরনার জল ছল ছলে, চঞ্চল ঝরনার জল ছল ছলে, মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। কোন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, কোন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
আসে ধীরে সহসা গৈরিক বরণে বালকারুণী গায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি মায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। খুব সুন্দর। শ্রাবণী আমাদের কিছুটা ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল। সেই ছোটবেলায় সত্যি তাই তো, ভীষণ সুন্দর, অপূর্ব হয়েছে। আচ্ছা, এরপর আমরা ফিরে আসি অর্চিস্মিতার কাছে। কি শোনাচ্ছ অর্চিস্মিতা? পিয়ারে পিয়ারে। বাহ, শুনি। नैनों ने धारे कैसा जादू किया रे, नैनों ने धारे कैसा जादू किया रे, थारे बिना लगे नहीं मारा जिया रे, ओ थारे बिना लगे नहीं मारा जिया रे, पियारे 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 पियारे, थारे बिना लगे नहीं मारा जिया रे, ओ थारे बिना लगे नहीं मारा जिया रे। थारे बिना मोहे चैन नाए, थारे बिना मोहे चैन नाए, धक 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 मोरा जी घबराए, बोले बसुरिया सुन ले सवरिया, बोले बसुरिया सुन ले सवरिया, थारे बिना मोहे कुछ नहीं पाए, पियारे 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 पियारे, थारे बिना लगे नहीं मारा जिया रे, ओ थारे बिना लगे नहीं मारा जिया रे, मा पनी रा ब गरे 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 सा, मा पनी रा ब मा गरे ग सारे नि सा, मा पनी रा ब मा गरे 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 सा, मा पनी रा ब मा गरे ग सारे नि सा, प्यार की कलियां कब की रखिया, प्यार की कलियां कब की रखिया, राह तक तक मैं ते तकिया, सांझ सवेरे देखन लागी, सांझ सवेरे देखन लागी, थारी सुरतिया मारी अखिया, पियारे 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 पियारे, थारे बिना लगे नहीं मारा जिया रे, ओ थारे बिना लगे नहीं मारा जिया रे, पानी सारे निसा पानी सारे 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 सा, पानी सारे निसा पानी सारे 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 सा, इश्क की बत्तियाँ कोई न जाने,
बतिया कोई न जाने क्यों होते हैं दिल दीवाने। मन की लगी भी कैसी लगी है, मन की लगी भी कैसी लगी है, जिस पल लागे वो बस जाने। प्यारे 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 प्यारे, थारे बिना लगे नहीं मारा जिया रे, हो थारे बिना लगे नहीं मारा जिया रे, थारे बिना लगे नहीं मारा जिया रे, हो थारे बिना लगे नहीं मारा जिया रे, थारे बिना लगे नहीं मारा जिया रे, हो थारे बिना लगे नहीं मारा जिया रे, मारा जिया रे। দুর্দান্ত দুর্দান্ত, খুব ভালো হয়েছে। এরপর আমরা ফিরে আসি সিদ্ধার্থদার কাছে। সিদ্ধার্থ, আবার কি কোনো স্বর্ণযুগের গান নাকি অন্যরকম কোনো ধারার গান? সব চিরন্তন গান এগুলো, বাহ, মানে বাহ। একদম শব্দ কল্পদ্রুম সব শুরু হয়ে গেছে বিজয়া দশমীর দিন ওরকম গান। বেশ। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। রাতে ঘুম কেড়ে নেবে যে পিরিতি, ছাড়খা করে দেবে যেমন করে দিনে ডাকাতি। পারাবা 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 পাপা পারাবা 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 পাপা, যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা আরে লাগলে পরে ছাড়ে না।
বাত কেয়া বাত কেয়া বাত, মানে সিদ্ধার্থ তো একেবারে লিস্ট সাজিয়ে এনেছে, আমাদের কিছুতেই মানে মন খারাপ করতে দেবে না, দুর্দান্ত সমস্ত গান শোনাচ্ছে আজকে গোটা এপিসোড জুড়ে। আচ্ছা, এবার কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, আমরা ফিরে আসছি, দেখা হচ্ছে বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ওয়ান এন্টারটেনমেন্টে পুজো বৈঠকি আড্ডা। তবে আমরা কিন্তু আজকের এই বিজয়া দশমীর আড্ডার একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা এখন শুনবো শ্রাবণীর গান। শ্রাবণী, কি শোনাচ্ছ? শেষ গান কি শোনাচ্ছ আমাদের? শেষ গান ওপারের একটি গান শোনাচ্ছি আমাদের। বেশ বেশ, শোনাচ্ছি, শুনি। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে সেদিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবে না বলে, ও মাঝি রে। একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে সেদিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবে না বলে, ও মাঝি রে। কালের নৌকা কায়রা নেবে সুর, মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে সেই দিন তোর নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পর, ও মাঝি রে। যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে সেই দিন তোর নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পারে, ও মাঝি রে। ও চল রে মাঝি যাই রে বহুদূর, মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোনো গান।
অপূর্ব গান শুনলাম। এবার আমরা ফিরি অর্চিস্মিতার কাছে। কি শুনবো এবার? গৌরী এলো দোহাই। বাহ, ভালো। বলদে চড়ি আসিবে সিংহাই দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে চড়ি আসিবে সিংহাই দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদ চড়ি আসিবে সিংহাই দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, দেখি সিংহের উপর উঠা দেখি সিংহের উপর উঠা সুরি, অসুরের টিকি ধরি গলায় দিছে সাপ সরাইয়া বুকে মাছে খুসা। আর ঠাকুর দেখলাম সাসা এই দুঃখী দেখলাম সাসি, আর ঠাকুর দেখলাম সাসা এই দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো। আর ওই যে এক তুম্বা বদন, আর ওই যে এক তুম্বা বদন, কান দুইটা তার ফুলার মতন, দাঁত দুইটা তার ফুলার মতন, মাথাতে বাপসা। আর ওই যে এক তুম্বা বদন, কান দুইটা তার ফুলার মতন, দাঁত দুইটা তার ফুলার মতন, মাথাতে বাপসা। আর ঠাকুর দেখলাম সাসা এই দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবনে আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো। আসে ডাইনে বাঁয়ে দুইটা সেমরি, আসে ডাইনে বাঁয়ে দুইটা সেমরি, পইরা আসে ঢাকাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ভাষণ দেখায় ভারী। আর ঠাকুর দেখলাম সাসা এই দুঃখে দেখলাম সাসি। আবার ময়ূরের পরে বসেন যিনি, আবার ময়ূরের পরে বসেন যিনি, তেনার বড় শিক্ষিকানি, তেনার বড় শিক্ষিকানি, তেনার বড় শিক্ষিকানি। ধুতি কইছেন কোসা, আর ঠাকুর দেখলাম সাসা এই দুঃখে দেখলাম সাসি, এই ঠাকুর দেখলাম সাসা এই দুঃখে দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গা লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গা লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন।
ভোলানাথ রে আইলো আমার ভোলানাথ রে আইলো আমার কাশীনাথ আইলো আমার দীননাথ আইলো আমার ভোলানাথ রে আইলো আমার ভোলানাথ রে ভোলানাথের সিংহার বলে বাবা বাম দিদি দিম দিদি দিম দিদি দিম দিম আরে ভোলানাথের সিংহার বলে বাবা বাম দিদি দিম দিদি দিম দিম ভোলানাথের সিংহার বলে বাবা বাম দিদি দিম দিদি দিম দিম অপূর্ব। আর এইরকম সমস্ত গান আর আড্ডা ছেড়ে আমাদের তো একেবারেই যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে, আমরা যে সময়ের কাছে বাঁধা পড়ে গেছি। আমরা একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমাদের আজকের এই বিজয়া দশমীর আড্ডায়। তবে আমি একবার আমাদের যে মিউজিশিয়ানস দাদারা রয়েছেন যারা দুর্দান্ত বাজালেন গোটা এপিসোড জুড়ে, এবং পুজোর প্রত্যেকটা দিনই ওনারা বাজিয়েছেন এত সুন্দর, ওনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। পুজোটা তো কেটে গেল এবং বাকি সারা মানে গোটা বছর যেন আপনাদের ভালো কাটে সেই কামনাই করি, এবং আপনাদেরও শুভেচ্ছা বার্তা। বিজয়া দশমী জানি প্রত্যেকেরই মন ভার, কিন্তু আমাদেরও চলে যেতে হচ্ছে, আর মা তো চলে যাচ্ছেনই আমাদের প্রত্যেককে ছেড়ে। তাই বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের সারা বছর ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আমাদের আজকের এই পর্ব শেষ করব কিন্তু সিদ্ধার্থতার গানে গানে। সিদ্ধার্থতা, তাদের শেষ গান আপনার। তার আগে আমি সকলের পক্ষ থেকে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে এবং তোমাকে অবশ্যই তুলিকা ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বিজয়ার। আর শেষ সকল মিউজিশিয়ানসদের আমি সকলকেই মিন করছি। আর শেষ গান, কোনো নেগেটিভ থট নেই, সবাই আবার সেই প্রেমের গান, প্রেমই তো জীবন, সেই জায়গা থেকে। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। ऊंचे ऊंचे पर्वत जब चूमता है अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा ललचाए, कोई तो आ जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए।
ঝাঁকে ঝাঁকে স্বপ্ন ফের নামছে নীরাজ খুঁজতে, দিশাহারা মন যে চায় না কিছুই বুঝতে। ঝাঁকে ঝাঁকে স্বপ্ন ফের নামছে নীরাজ খুঁজতে, দিশাহারা মন যে চায় না কিছুই বুঝতে। প্রেম যে বন্যাটা মন তো তা জানতো না, কে আমার মনকে আজ এসে তাই ছুঁয়ে যা। এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই, তৃষ্ণা মনের মিটিয়ে যাবে। নীল নীল আকাশে লাল্লা 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 লাল্লা, নীল নীল আকাশে চাঁদই যখন আসে, ভালোবাসা ছড়িয়ে মন আমার ধরিয়ে। এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই, তৃষ্ণা মনের মিটিয়ে যাবে। নীল নীল আকাশে লাল্লা 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 লাল্লা, নীল নীল আকাশে, নীল নীল আকাশে, নীল নীল আকাশে।